हरे राम नमः शिवाय। हरे राम नमः शिवाय। हरे राम नमः शिवाय। हरे राम नमः शिवाय। हरे ओम नमः शिवाय। हरे ओम नमः शिवाय। हरे ओम नमः शिवाय। हरे ओम नमः शिवाय। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের গুরুত্ব আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন মাহাত্ম্য রয়েছে। এক একটি সোমবারের গুরুত্ব একদমই আলাদা। আর দেবাদিদেব মহাদেবকে পূজা সম্পূর্ণ করার পর একটি করে শস্য অবশ্যই দান করতে হয়। তো বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম পুজো কি নিবেদন করবেন জেনে নেবেন সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের ধ্যানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। শ্রাবণ মাসের প্রতি সোমবার নিয়ম করে ভগবান শিবের পূজা করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জীবনের সকল প্রকার দুর্ভোগ কেটে যায় দেবাদিদেব মহাদেবের পূজা করলে। আর সামনেই আসতে চলেছে পবিত্র শ্রাবণ মাস। হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। দেবাদিদেব পূজিত হন এই মাসে। আর এই পবিত্র মাসে শিব ভক্তরা বাহকে করে জল নিয়ে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যান, বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করতে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব প্রথম সোমবারের পূজা পদ্ধতি ও বিধি নিয়ম শ্রাবণ মাসের। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমরা সকলেই জানি যে সামনেই আসতে চলেছে সবথেকে পবিত্রতম মাস শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। আমরা সকলেই চেষ্টা করি এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজা ও ব্রত যথারীতি নিয়মভাবে নিষ্ঠার সহিত পালন করার। এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিভাবে পূজা করবেন সেটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই শ্রাবণ মাসের এবারে 2025 সালে শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। এই প্রতিটি শ্রাবণ মাসের সোমবারে আলাদা আলাদা শস্য এবং ফল নিবেদন করতে হয়। আর এই ভিডিওতে আমি অত্যন্ত সাধারণ ঘরোয়া পদ্ধতিতে দেবাদিদেব মহাদেবের পূজা পদ্ধতি বর্ণনা করেছি। আমি যেভাবে পুজো করছি আপনারাও ঠিক এভাবে সাধারণ পদ্ধতিতে বাবা ভোলেনাথের পুজো শ্রাবণ মাসে সোমবারে করে নিতে পারেন খুব সহজে। তো চলুন বন্ধুরা, পুজো শুরু করা যাক। প্রথমেই আমরা নিজেকে আচমন করে নেব, অর্থাৎ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেব। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এইভাবে 3 বার আপনি নিজের গায়ে জলটা ছিটিয়ে নেবেন। এরপর বাবা মহাদেবকে অভিষেক করাবো। তার আগে ধূপ দ্বীপ জ্বেলে নেবেন। আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়ে থাকে। আর এই মাসের সোমবারগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পবিত্র মাসে ভগবান শঙ্করের পুজো করা অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। আর শিব ভক্তদের অগাধ বিশ্বাস এই শ্রাবণ মাসে পূজা করলে শিবের দেবাদিদেব মহাদেব আমাদের সকল মনস্কামনা পূরণ করে থাকেন। আর এবছর
শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে, আর এক একটি সোমবারে বাবাকে এক একটি শস্য দান করতে হয়। তাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করে নিচ্ছি। তাহলে আসুন ভিডিওটি এবার শুরু করা যাক। এরপর বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবো, তাই একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এবারে আমি এই চন্দনটি গুলে নেব। এটি অশ্বগন্ধা চন্দন, যে কোনো দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন, বা এটিকে হলুদ চন্দনও বলা হয়। এবার আমি একটু গঙ্গা জলের সঙ্গে এটি মিশিয়ে গুলে নেব। মহাদেবের স্নান অভিষেকের পূর্বে আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি। বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে বন্ধুরা শ্রাবণ মাসের অন্তত এই 4টি সোমবার ঘিয়ের প্রদীপ জ্বালাবার। এবার ধূপ প্রদীপটাকে আমি ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। এবার এই পরিষ্কার পাত্রটির মধ্যে আমি যেহেতু মহাদেবের স্নান অভিষেক করাবো, সেহেতু এই হলুদ চন্দনটি ভালো করে গুলে এখানে একটি ওম এঁকে নিচ্ছি। হরে ওম নমঃ শিবায়, হরে ওম নমঃ শিবায়, হরে ওম নমঃ শিবায়, হরে ওম নমঃ শিবায়, হরে ওম নমঃ শিবায়। তোমরা চাইলে বন্ধুরা এখানে সাদা চন্দনও ব্যবহার করতে পারো। এবার আমি মহাদেবকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি কিভাবে স্নান অভিষেক করাবো। প্রথমে ঘি আর মধু নিয়ে নিয়েছি। প্রথমে মহাদেবের গায়ে ভালো করে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এবং সেই সঙ্গে নন্দীকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবে। তারপর তোমরা চাইলে বন্ধুরা এখানে পঞ্চামৃত বানিয়ে নিয়েও অভিষেক করাতে পারো। এবার ঘি মাখাবার পরে মধু দেব। একটা কথা বলে রাখি বন্ধুরা, এই শ্রাবণ মাসের সোমবারে তেমন কিছু বিশেষ নিয়ম বিধি নেই। ঘি আর মধু একটু মাখিয়ে কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে মহাদেবকে স্নান করাবে, এতে কোনো অসুবিধা নেই। এখানে বলে রাখি বন্ধুরা, আমরা মনের শান্তির জন্য বাবা মহাদেবকে ঘি অর্পণ করি, মাখাই। ঘি মাখানো খুবই ভালো। মানসিক শান্তির জন্য অবশ্যই ঘি নিবেদন করা অত্যন্ত ভালো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। আর বাবা মহাদেবের পুজো করা খুবই ভালো। ছোট বড় সকলেই এই পুজো কিন্তু করতে পারে। আর এই শ্রাবণ মাস তো বাবার মাস বলেই বিবেচিত, আর এই মাসেই বাবা সব থেকে বেশি জাগ্রত থাকেন। এই শ্রাবণ মাসে শুধু সোমবারই নয়, প্রত্যেকটা দিন দেবাদিদেব মহাদেবের পুজো করা খুবই ভালো, খুব শুভ বলে মনে করা হয়। তোরা শ্রাবণ মাসে প্রত্যেকটি দিন অর্থাৎ সব দিন যদি না পারেন, তাহলে সেক্ষেত্রে 4টি সোমবার অবশ্যই নিষ্ঠার সহিত এইভাবে পুজো করার চেষ্টা করবে, তাহলে খুব ভালো ফল পাবে। আমার ঘি মাখানো হয়ে গেছে। এবার ভগবান দেবাদিদেব মহাদেবকে মধু নিবেদন করব। আর বাবা মহাদেবকে মধু নিবেদন করা হয় যাতে সবার সাথে সুসম্পর্ক অটুট থাকে। এটাই বাবা মহাদেবের কাছে মধু নিবেদন করার সময় প্রার্থনা করতে হয়। তার জন্যই বাবা মহাদেবকে মধু নিবেদন করা হয়। মধু নিবেদন করার সময় বাবাকে মনে মনে স্মরণ করে বলতে হবে, বাবা মহাদেব, আমি আমাকে মধু নিবেদন করছি যাতে আমার সকলের সাথে সম্পর্ক মধুর থাকে, অটুট থাকে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, এবার আমার ঘি এবং মধু মাখানো হয়ে গেছে। এবার আমি এই যে কাঁচা দুধ নিবেদন করব। কাঁচা দুধ কেন নিবেদন করা হয়? বাবা মহাদেবকে শরীরের মঙ্গল কামনায়, শরীর সুস্থ রাখতে কাঁচা দুধ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয় বা নিবেদন করা হয়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, নমো নমঃ। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। এরপরে বন্ধুরা আমি জল দিয়ে সুন্দর করে
বাবার অভিষেক করব, স্নান করিয়ে নিচ্ছি। নমঃ শিবায়, 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 শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। নমঃ শিবায় নমো নমঃ। এবার আমি স্নানের জল থেকে মহাদেবকে তুলে নেব, ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নেব, তারপর সিংহাসনে বসিয়ে দেব। এবার আমি নন্দীকেও ভালো করে মুছিয়ে নিয়ে মহাদেবের পাশে রেখে দেব। এরপর মহাদেবকে খুব সুন্দর করে চন্দন পরিয়ে দেব, সাজিয়ে দেব। বন্ধুরা, চন্দন আমরা কেন মহাদেবকে নিবেদন করি তারও একটা বিশেষ গুরুত্ব রয়েছে। চন্দন এই কারণে নিবেদন করা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যেন সুমধুর সম্পর্ক থাকে, বন্ধন যেন চির অটুট থাকে, তার জন্য আমরা বাবা মহাদেবকে চন্দন নিবেদন করি। বন্ধুরা, এবার আমি চন্দন দিয়ে বাবা মহাদেবকে 3টি দাগ দিয়ে মাথায় একটি ফোঁটা দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবং নন্দীকেও খুব ভালো করে ফোঁটা দিয়ে সাজিয়ে দিলাম। বন্ধুরা, এরপরে একটি নতুন পৈতে অবশ্যই বাবা মহাদেবকে দিতে হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে চেষ্টা করবে একখানি নতুন পৈতে বাবা মহাদেবকে নিবেদন করার, আর সেটাই সারা মাস ভর পড়ানো থাকবে। আবার যখন সেই পৈতেটি একবারে নষ্ট হয়ে যাবে তখন সেটিকে পাল্টে দিয়ে নতুন এই পৈতে পরিয়ে দিতে হবে, এবং চেষ্টা করবে কোনো ভালো দিন দেখে সেই পৈতিতে বাবার মাথায় পরিয়ে দিতে। প্রত্যেক দিন বা প্রতি সোমবার পৈতি দেওয়ার কোনো দরকার বা প্রয়োজন নেই। প্রথম দিনই অবশ্যই পৈতিতে দিয়ে দেবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবারে আমি বাবা মহাদেবকে ফুল, বেলপাতা সব কিছু দিয়ে খুব ভালো করে সুসজ্জিত করে নেব। বন্ধুরা, আমার কাছে যা যা ফুল ছিল সেগুলি আমি দিয়েছি, যেমন আকন্দ ছিল, বেলপাতা, অপরাজিতা। আপনার কাছে যদি আরও অনেক ধরনের ফুল থাকে, যেমন টগর, ধুতরা, সকল প্রকার ফুল দিয়ে খুব ভালো করে বাবাকে সাজিয়ে নেবেন। পারলে একটি আকন্দের মালা এনে বাবার গলায় পরিয়ে দেবেন, কারণ বাবা অল্প ফুলেই সন্তুষ্ট। সেই জন্য বাবা মহাদেবের আরেক নাম আশুতোষ। ফুলগুলি নিবেদন করার সময় এই মন্ত্রটি বলতে পারেন। ইদং সচন্দন পুষ্প মাল্যং নমো নমঃ শিবায় নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায় নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। তো এবার দেখো বন্ধুরা, আমি এখানে বেলপাতা নিয়েছি। বাবা মহাদেবের পুজো বেলপাতা ছাড়া একবারেই সম্পূর্ণতা পায় না, আমরা সকলেই জানি। বাবা একটি ফুল এবং একটি বেলপাতাই সন্তুষ্ট। দেখো বন্ধুরা, আমি এখানে 7টি বেলপাতা নিয়েছি। এখানে 7টি নিখুঁত বেলপাতা নিয়েছি, ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে বেলপাতাগুলিকে আমি চন্দন লাগিয়ে নেব, তারপরে আমি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করব। বন্ধুরা, বাবা মহাদেবকে চেষ্টা করবে শ্রাবণ মাসের প্রথম সোমবারে 7টি বেলপাতা অর্পণ করার, এবং মাঝে দুটি শ্রাবণ মাসের সোমবারে, অর্থাৎ মাঝে শ্রাবণ মাসের 2টি সোমবার 11টি বেলপাতা নিবেদন করার চেষ্টা করবে। এবং শেষ সোমবারে অবশ্যই 21টি বেলপাতা নিবেদন করার চেষ্টা করবে দেবাদিদেব মহাদেবকে। একান্তই সম্ভব না হয় বন্ধুরা, অবশ্যই 1টি বা 3টি বেলপাতাও আপনি ভক্তি ভরে নিষ্ঠার সহিত নিবেদন করতে পারেন, তাতেই বাবা সন্তুষ্ট হবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বেলপাতা লাস্টের একটু অংশটা কেটে নেবে,
এই যেন বাবার মাথায় কখনোই দিও না, এটি একদমই অনুচিত। তাই বেলপাতা যখনই বাবার মাথায় দেওয়ার আগে খুব ভালো করে দেখে নেবে ছিঁড়া ফাটা যাতে না থাকে, এবং বেলপাতার যে শেষের অংশে একটু বুটলি মতো অংশ রয়েছে সেটি কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দেবে। এই সকল বেলপাতাগুলিকে 7টি বেলপাতা আমি ভালো করে হলুদ চন্দন টিপ দিয়ে নিচ্ছি, এরপর বাবার মাথায় দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, এবারে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। এবার আমি একটি ঘটি, এখানে কুমণ্ডলীও নিতে পারো তোমরা, আমার কাছে ঘটি ছিল আমি ঘটি নিয়েছি। তোমরা চাইলে তামার পাত্রেও জল মানে তামার ঘটিতে জল দিতে পারো, এটাও অত্যন্ত শুভ বলে ধরা হয়। এখানে আমি সিদ্ধি পাতা নিয়ে নিচ্ছি, আর এই সিদ্ধি পাতা আমরা বাবা মহাদেবকে কেন দিই, কারণ মনের ক্লেশ দূর করার জন্য। বাবা মহাদেবকে মনের ক্লেশ এবং অবসাদ দূর করার জন্যই আমরা সিদ্ধি পাতা নিবেদন করি। এবারে আমি দিয়ে দেব অগুরু, এখানে কয়েক ফোঁটা অগুরু আমি দিয়ে দিলাম। এখানে বন্ধুরা গোলাপ জলও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এখানে শুধু অগুরুটাই দিয়েছি, আপনারা চাইলে এখানে গোলাপ জলও দিতে পারেন, এখানে গোলাপের পাপড়িও দেওয়া যায়। এরপর আমি দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করব। মহাদেবের মাথায় জল ঢালার সময় বা নিবেদন করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আমি এখানে উচ্চারণ করব। আর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বলতে বলতে বাবার মাথায় জল ঢালতে হয়। আমরাও দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালার সময় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বলতে পারো। আর যদি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি না বলতে পারো সেক্ষেত্রে ওম নমঃ শিবায় বললেও হবে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনানো মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনানো মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনানো মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। বন্ধুরা মনে রাখবে, জল ঢালার সময় বাবা মহাদেবকে জল নিবেদন করার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বলতে পারলে অবশ্যই 3 বার বলবে, কিংবা ওম নমঃ শিবায় মন্ত্রটিও 3 বার বলে বাবার মাথায় জল ঢালবে। ওম নমঃ শিবায় নমো নমঃ, ওম নমঃ শিবায় নমো নমঃ, ওম নমঃ শিবায় নমো নমঃ। তো বন্ধুরা, এবারে আমি এখানে 1 মুঠো আতপ চাল নিয়ে নিয়েছি, অক্ষত আতপ চাল। এখানে দেখবে আতপ চালটি ভাঙা না হলে খুব ভালো হয়। বাবা মহাদেবের মাথায় জল নিবেদন করার পর এই অক্ষত আতপ চাল যদি না পারো বন্ধুরা, সেক্ষেত্রে অল্প করে আতপ চালও বাবার মাথায় নিবেদন করার চেষ্টা করবে। বাবা মহাদেবের মাথায় জল ঢালার পর অবশ্যই একটু হলেও আতপ চাল অর্পণ করবে, এতে আমাদের দারিদ্রতা দূর হয় বলে মনে করা হয়। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেও বাবা মহাদেবের মাথায় এই চাল নিবেদন করা হয়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনানো মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনানো মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। তোমরা চাইলে বন্ধুরা অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটিও জপ করতে পারো। তোমরা সকলেই জানো বন্ধুরা, এবার শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে, আর এই 4টি সোমবারে বাবা মহাদেবকে আলাদা আলাদা 4টি আলাদা আলাদা বস্তু নিবেদন করতে হয়। প্রথম শ্রাবণ মাসের সোমবারে আমরা বাবা মহাদেবকে কি নিবেদন করব না, তো 1 মুঠো অখণ্ড জব নিবেদন করব। এখানে দেখো আমি 1 মুঠো জব নিয়েছি। বন্ধুরা এখানে দেখে নেবে জবগুলি যেন ভালো হয়, পচা বা খারাপ না হয় বা ভাঙা না হয়।
সেটি ভালো করে পরিষ্কার করে দেখে নেবে, বা পোকা টোকা না থাকে সেক্ষেত্রে খুব ভালো করে দেখে সেটিকে নিতে হবে। এবার আমি বাবা মহাদেবকে এক মুঠো জব অর্পণ করব। যে কোনো দুর্ঘটনা থেকে বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাবা মহাদেবকে এই জব নিবেদন করা হয়। এই সময় তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বাবা মহাদেবকে জব নিবেদন করতে পারো, বা না পারলে ওম নমঃ শিবায় বলেও বাবা মহাদেবকে জব নিবেদন করতে পারো। আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে নিবেদন করছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম এব বন্ধনানো মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম এব বন্ধনানো মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম এব বন্ধনানো মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুজো সম্পন্ন করার পর বাবা মহাদেবকে প্রণামী দিতে হয়। যে যার সাধ্য মতো দেয়, 16 আনা বা 516 আনা দেয়া রীতি রয়েছে। 116 আনাও হলেও দিতে পারেন, যে যেমন পারবেন আপনার সাধ্য মতো দেবেন। যে প্রণামীটা বাবা মহাদেবকে এখন দেবেন সেটি পুজোর পরে এটি কোথাও ভালো স্থানে রেখে দেবেন এবং কোনো মন্দিরে সেটি প্রণামী বাক্সে দান করে দেবেন। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো বন্ধুরা, এবার আমি এখানে দূর্ব নিয়ে নিয়েছি। এই দূর্বাতে আমি হলুদ চন্দন লাগিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা 7টি দূর্ব নিয়েছি, আপনারাও 7টি দূর্বা বাবাকে অর্পণ করবেন। এই দূর্বা আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আমাদের দীর্ঘ আয়ু কামনা করে বাবা মহাদেবের মাথায় এই দূর্বা অর্পণ করা হয়। এবার আমি ভোগ নিবেদন করছি বন্ধুরা। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিবশম্ভু, হর হর মহাদেব। শিবশম্ভু, শিবশম্ভু, শিবশম্ভু। এখানে দেখো বন্ধুরা 3টি ফল রয়েছে, আমি এখানে 3টি ফল নিয়েছি। বাবা মহাদেবকে সবসময় গোটা ফল অর্পণ করবেন, কখনো ছাড়ানো বা কাটা ফল কখনোই নিবেদন করবেন না। এখানে আমি দেখো 3টি ফল নিয়েছি, চাইলে তোমরা 1টি ফলও দিতে পারো, আবার 5টা ফলও দিতে পারো, 4টা ফলও দিতে পারো। তোমার সাধ্য মতো তুমি ফল বাবা মহাদেবকে অর্পণ করতে পারো। এবার পান করার জন্য বাবা মহাদেবকে জল অর্পণ করলাম। এবার আমি হাত জোড় করে বাবা মহাদেবের কাছে প্রণাম মন্ত্র বলবো। ওম নমঃ শিবায় সন্তায় কর্ণেত্র হেত বিবেদং চদ্মানং ত্বং গতি পরমেশ্বর। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। মাতা পার্বতীর উদ্দেশ্যে বলবো, ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। জয় মা পার্বতী, জয় মা দুর্গতি নাশিনী দুর্গায় নমো নমঃ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন, খুব ভালো করে শ্রাবণ মাসের সোমবার পুজো করবেন বাবা মহাদেবের। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই ওম নমঃ শিবায় কথাটি ভক্তি ভরে লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्।